ডিসক্লেমার, এই ভিডিওটি আপনাদের হাসানোর জন্য, তাই কেউ সিরিয়াস ভাবে নেবেন না। ভাই পালা পালা পালা। ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, বাচ্চাগুলো প্রতিদিন মাছ ধরা, যেদিন ধরতে পারবো না ওই পুকুরে ছবি মারবো। One day later. বুঝছিস বল, কালকে যে মাছ ধরতে গেলি না, আর একটু হলে বুড়াটা ধরে মারতাম। ঠিক বলছো। বাচ্চারা, তোমাদের কাছে কিছু খাবার আছে? দুদিন ধরে কিছুই খাইনি। মোর মনে কি খাওয়া তা ঠিক নেই, ওই খেতে দেবো। বুড়ো মানুষটা কিছু খাইনি, কিছু খাবার কিছু আছে নাকি দেবে না? আমার কাছে কিছু খাবার নেই, আমার কাছেও নেই। হাই দাদু, কাছতে কাছতে পড়ে গেল কেন? মরে গেল নাকি রে? ও মান্না বাড়ি দাদু, দাদু বুকে চাপ দে। জল জল জল, জ্বললে জ্বললে না, দাদুটা ঘুরে যাবে। তুই মাথা গেলা, ফাঁকা জায়গায় জল গেল সব। জলটা একটু বেশি নুন নুন লাগছে না? গুপ্তধন 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 পেলে বড় বাড়ি করবো, গাড়ি কিনবো। একবার গুপ্তধনটা পেয়ে গেলে গোটা পৃথিবীটা হাতের মুঠোয় করে নেব। মুখে দে, আমি না, মুখে দে, আমি খুঁজবো। দুজনে লড়াই করে কোনো লাভ নেই, দুজনে যা পাবো ভাগ করে নেব। ঠিক বলছি। যাই একা একা গুপ্তধনটা খুঁজলি, সুবলদা এলে তাকেও দিতে হবে। না না, অত ভাগ দিতে পারবো নি। যদি একবার গুপ্তধনটা খুঁজে পাই, সব গুপ্তধন আমার আমার। কিন্তু গুপ্তধনটা খোঁজা শুরু করবো কোথা থেকে? কিছু মাথায় আসছে না। নমস্কারটা পড়ি। এক টুকরো জমি এখন চুপচাপ পড়ে, আগে নাকি খেলতো সবাই হাসাহাসির তরে, এখন শুধু হাওয়া আসে, ঘাসে বাজে সুর, কেউ বলে এখানে এক বাঁশিওয়ালা রেখে গেছেন। নমস্কারটা পুরা যা বোঝা যায় রে, এখানে সবাই কোথায় খেলে? কিছু মাথায় আসছে না। গুপ্তধনের চক্করে কি কোনো মাথায় আসছে না। কত মাথায় আসছে না। আমাদের ওখানে তো একটা ছোট্ট মাঠ আছে, এই গুপ্তধনটা ওইটারই কথা বলতেছে। যাই মাঠে যা খুঁজছি। এই তো সেই মাঠ, কিন্তু এখানে কোথায় গুপ্তধন খুঁজবো? ওই জায়গা আছে পাথরের ঘর, দেখলে বোঝা মুশকিল কার ছিল সেই দর। ভেতরে নাকি এখনো বাজে ঘন্টা টান, যেখানে আলো পড়ে সেখানেই আসে মাছ। মানে এই পাথরের ঘরের কথা মনে বলতেছি। আরে শুনি ওখানে কি বকবক করে, যাই তো দেখি। তোকে কেন বল, ভাগ। তার পেছনে দাঁড়িয়ে তেতো পাতার গাছ, তেতো
তাহলে কি নীল গাছের কথা বলতেছি? তাহলে কি নীল গাছের নিচে গুপ্তধন আছে? এই গাছটার নিচে কি গুপ্তধন খুঁজবো? না, পাখিটা পুরা দেখি। ডান দিকে সরু জল রেখা যায়, তার উপরে গাছের আপিস ফেঁচা, তার মানে ডান দিকে সরু, পিছনে তো খাম, ওটার কথাই গুপ্তধন বলতেছি। আর বাঁশের আপিস ফেঁচা মানে ওই পাশে যে বাঁশগুলো আছে অনেক, ওইটার কথাই মনে হয় বলতেছে। যাই ও পাশে যাই। ও মুখে বলেনি না, ও যা কথা সব দেয়। কি কপাল, এখান থেকে গুপ্তধন খোঁজা গেল বলছিলি। এখানে কোনো কাউ গুপ্তধন লুকানো আছে, গুপ্তধনটা করি। কেউ বলে সেখানে মাটি নরম কিছুটা, মাটির নরম কিছুটা মানে এখানে মাটি যেখানে নরম সেখানেই গুপ্তধন আছে। যাই, রাস্তাটা পুরা বোঝা যাবে যা, এখানেই মনে হয় কোথাও গুপ্তধন লুকানো আছে। গুপ্তধন! কত কষ্টের গুপ্তধন, কত কষ্টের ফল আজ পেয়ে গেছি। দেখি ভিতরে কি আছে। কি রে, ভিতরে বিস্কুট টিস্কুট খুলে রাখছে। গুপ্তধন তো কিছু পায়নি, এই কাগজে কি লেখা আছে দেখি। এই বিস্কুটটা 5 বছর পর সোনা হয়ে যাবে, আর যদি না হয় তাহলে এটা বিষে পরিণত হবে। হ্যাঁ, কি রে, তুই অতক্ষণ ঝুলু? আমি সব লুকিয়ে লুকিয়ে দেখছি। গুপ্তধন লে 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 লে। Oh no, oh no, oh no, 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 no. Oh, no, 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 no. হ্যালো গাইস, এই ভিডিওটি বানাতে আমাদের প্রচুর কষ্ট হয়েছে, সবাই লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এরকম ফানি ফানি ভিডিও আমাদের নতুন আসছে।